কেমন আছেন সবাই? আমি সুজন সার্কের আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কীভাবে আপনার একটি অডিও স্পিড চেঞ্জ করবেন। যেরকম এই যে দেখুন, এটা আমার একটি ভয়েস ওভার ভিডিও ফর অ্যানাদার প্রজেক্ট। সো আমি এই ভয়েস ওভার ভিডিওটা হচ্ছে 1 মিনিট 15 সেকেন্ডের মতো। সো আমি চাচ্ছি এটার কথা বলার স্পিডটাকে আর একটু বাড়াতে। যেরকম এখানে আস্তে আস্তে কথা বলছি, সেটা অনেক বোরিং লাগে, তাই চাচ্ছি আমি কথা বলার স্পিডটাকে আর একটু বাড়াতে। তার জন্য আপনারা চিন্তা করতেছেন শুধুমাত্র অডিওটার স্পিড বাড়াই দিলে তো হচ্ছে, তাহলে এটা নিয়ে আলাদা ভিডিও করার কি আছে। কিন্তু সেখানেই প্রবলেম। অনেক সময় যারা জানে না তারা এই ভুলটাই করে ফেলেন। যেরকম আপনারা ক্লিকটাকে সিলেক্ট করে অ্যাপের থেকে চলে যায় চেঞ্জ স্পিডে, এবং চেঞ্জ স্পিডে গিয়ে আপনি একটি স্পিড সিলেক্ট করে দিলেন। যেরকম আপনি এখানে 20% সিলেক্ট করে দিলেন এবং ওকে ক্লিক করলেন। সো আপনার অডিওটার 1 মিনিটের মতো হয়ে গেল। কিন্তু এখানে আপনি যদি অডিওটা প্লে করেন তাহলে প্রবলেমটা বুঝতে পারবেন। সবাই, আমি সুজন সার্কের আছি আপনাদের সাথে। আমরা অনেক সময় ঘুরতে গেলে আমাদের ক্যামেরা থেকে ছবি মোবাইলে নিতে চাই। এই যে শুনতে পাচ্ছেন যে আমার অডিওটা একটি এটা কার্টুন আর অ্যানিমেশন টাইপের হয়ে গেছে, কারণ আমি কথাটা ওটি দ্রুত বলছি, চিকমাক অডিও হয়ে গেছে। সো এটা আমি অবশ্যই চাবো না। আমি চাচ্ছি শুধুমাত্র আমার ভোকালটাকে সঠিক রেখে আমি আজকাল স্পিডটাকে আর একটু বাড়াতে। সো সেটা করার জন্য ট্রিক্স আছে, সেটা হচ্ছে আপনি আবারও ফুল ক্লিপসটাকে সিলেক্ট করুন এবং নিচ থেকে সিলেক্ট করুন চেঞ্জ টেম্পো। সো চেঞ্জ টেম্পো ক্লিক করে আবার পুনরায় 20% দিয়ে দিলেন। এখন দেখুন অডিওটি আবার পুনরায় 1 মিনিটের মতো হয়ে গেল। এখন যদি আপনি প্লে করেন। সবাই, আমি সুজন সার্কের আছি আপনাদের সাথে। আমরা অনেক সময় ঘুরতে গেলে আমাদের ক্যামেরা থেকে ছবি মোবাইলে নিতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন কথা বলার স্পিডটা বেড়ে গেছে, কিন্তু ভোকালটা সেমই আছে। সো এটা হচ্ছে সঠিক উপায় অডিও স্পিড বাড়ানোর জন্য। সো এটা আমি 20% দেওয়ার পরে একটু বেশি স্পিড হয়ে গেছে। সো আমি পুনরায় এটাকে চেঞ্জ করে 10% দিয়ে দিলাম। কেমন আছেন সবাই? আমি সুজন সার্কের আছি আপনাদের সাথে। আমরা অনেক সময় ঘুরতে গেলে আমাদের ক্যামেরা থেকে ছবি মোবাইলে নিতে চাই। এই যে দেখুন, আমার এখন অডিওটা, আমার কথা বলার স্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে এবং এটাকে বোরিং ফিল হচ্ছে না, এবং স্পিডের টাইম লিমিটটাও কমে আসছে। সো আমি ফার্দার এডিট করার সময় অবশ্যই এটা আরও ক্লিন হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। এরকম অডিও ভিডিও এডিটিংয়ের অনেক টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।